আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল মুল এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজিল নম্বর 77 রুকু নম্বর 1 আয়াত নম্বর 2 আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জান বেটিরা ইন দি নেম অফ আল্লাহ দি বেনিফিসেন্ট দি মার্সিফুল প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দি ওয়ার্ল্ড বলেন আল্লাহু আকবার একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার মতো অযোগ্যকে সুদূর ইন্ডিয়া থেকে এনে এই মাইকের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে সকলেই মিলে একটু শুকরিয়া করি
আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আপনাকে আমাকে এখানে বসিয়েছেন সুস্থ খালাতে, যিনি আপনার আমার মালিক, এমন একজন মালিক যে মালিকের কাছে চাইলেও দেন, না চাইলেও দেন। ঠিক না? জোরে বলেন ঠিক না? সেই মালিক চিনতে পারিনি বাবা, আমরা চিনেছি বউ। বউ ফোন করেছে, এই দেখো রাত বেশি হয়ে যাচ্ছে, বাড়ি এসো। চাচা দৌড়চ্ছে, বউ ডেকেছে আর রেহাই আছে। আমি দুইটা আয়াত রেখেছি, এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনতে রাজি আছেন তো? যে লোকটা বাড়ি যাবে সে আল্লাহর বন্ধু, আমি বলবো না। যে লোকটা বাড়ি যাবে এ আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। এই দেখেন, বাহ আব্বু আব্বু, এ যুবক, এ তরুণ, এ সোনার ভাই, আমি বলে যাচ্ছি আমার বলো আর আপনারা হয়তো এই অজটাই হয়তো শেষ অজ, আপনাদের এটাই হয়তো শেষ শোনা। এইটা নিয়াত করে এই মজলিসে বসে কিছু অজ শুনে বাড়ি যান। আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছি, এই আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, তরজমা করা হয়, ওই জায়গাটাই বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না, যায় না? আগে জোরে বলেন, জোরে বলেন, যায় না, যায় না? কে বলেছেন? কোরআন খুলুন। আব্বাজান খাই জানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আল্লাহর কোরআনের আমরা সম্মান দিতে পারি না, আল্লাহর কোরআনকে ভালোবাসতে শিখিনি। আব্বুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বাংলা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্টেশন করা হয়, ও বাংলা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার আমরা বলছি, এতে খুব লস হয়ে যাচ্ছে, গলা ভেঙে যাচ্ছে না আব্বা? আব্বু, আব্বাজি, ভালো করে বুঝবেন, এ যুবক, এ তরুণ, এ বন্ধু, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আল্লাহু আকবার যতবার বলবেন ততবার 40টা নেকি, 40টা গুনাহ মাফ। একটু জোরে বলা গেল না? খালি তাই না, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। জোরে বলো। এই জন্য বলছি আব্বু, উঠলে হবে না, খুব ধীর মস্তিষ্কে কথা শুনতে হবে। কেন? যে কোরআনের মালিক কে? জোরে বলেন কে? কোরআন খুলুন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছেন, তানসিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলুন কে? আব্বু, জোরে বলুন কে? আল্লাহ। সেই কোরআন আমি আপনাদের কাছে রেখেছি, সিজা একদম তাফসীরের দিকে চলে যাই। আয়াতটা রেখেছি, ওর বাংলাটা বলি। আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতের বাংলা বলি। আমার আল্লাহ বলে দিয়েছেন, তাবারাক
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। কার কুদরতি হস্তে? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ বলছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যাবেন টু ডু অল থিংস। আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। এটাই আমার আয়াত। আমি আজকের আপনাদের এখানে বোঝাবো যে আল্লাহ কি পারে আর কি কত কি পারে না, কথাটা বলা যাবে না। আল্লাহ যে কি মহান, সেই মালিকের কতটা ক্ষমতা আছে সেটাই আপনাদের আজকের বুঝিয়ে খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেবো। চিন্তা নেই। মনে মনে করছেন খোকা হুজুর উঠেছে, কতক্ষণ যে চালাবেন তার তো ঠিক নেই। না আব্বাজান, আল্লাহর কত ক্ষমতা আমি বলে দিচ্ছি, মনে রেখে দেন। আল্লাহর সঙ্গে তাকবারি করা যাবে না, আল্লাহর সঙ্গে বড়াই করা যাবে না, আল্লাহর সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে না বাপ। কেন গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে কার? জোরসে বলুন কার? কোরআন খুলুন। আমার দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমি এর বাইরে যাব না। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন আমরা মাহফিল দেই তাফসিরুল কোরআন মাহফিল, আর সেখানে এসে যত সব নানি দাদির কিস্সা শুরু। ঠিক না? যারা বলেন ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সব কেন? অন্তত আধা ঘন্টা পারলেও তো কোরআনের তাফসীর শুনালে মানুষের অন্তরটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, আল্লাহ পেয়ে যায়। যারে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন এটা আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? কতবার জানেন? জানেন? এখানে বসে বক্তা গান বলতে হবে, তাই তো? কি না? এখানে বক্তা বসে গান বলবে তো? হ্যাঁ, কি বলবে না মানে? বলছে তো। তখনও তো আপনারা ওই গানে আবার সুবহানাল্লাহ বলেন। আমি তো দেখি ইউটিউবে গানেও সুবহানাল্লাহ। শরিয়াতের মশলা বলছি, শরিয়াতের মশলা বলছি, শুনে রেখে দেন। যদি কোনো ব্যক্তি গানে সুবহানাল্লাহ বলে ওই লোকটা কুফরি করলো। খবরদার মনে রেখে দেবেন। যদি কেউ গান গাবার পরে আনন্দ উপভোগ করে সেই লোকটাও কুফরি করলো। দুটারটা লোক আবার হুজুর গান বলে ওরা তাল দিচ্ছে, তাল দিচ্ছে। আমি দেখি তো। কেন বাপ? কেন কেন এসবগুলো কেন বাপ? কোন দিন কব দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একটু নেকির জন্য জীবনটা বিলীন করতে পারেন না আব্বু? একটা সেকেন্ড যেখানে নেকি আছে সেখানে বসুন। কেন? এ দুনিয়াটা 60 বছর, 70 বছর, 80 বছর, ওই জগৎটা হচ্ছে যার কোনো শেষ নেই। শেষ আছে? আব্বাজান ও সোনার খাইরা, বক্তারা এই জায়গাটায় বসে কেমন ভাবে আলোচনা করবে আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। ওর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, হে আমার হাবিব গো, আপনি যখন মানুষকে বক্তৃতা শোনাবেন, ওগো নবী, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, ও বিশ্বজানের নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে আলোচনা শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে দ্বীনের পথে ডাকবেন। ওগো নবী,
যারা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই রুটে জীবনটা চালাবে। ও বিশ্বজানের নবী গো, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। আল্লাহ বলছে, এ হাবিব আপনি কোরআনের তাফসীর শোনান মানুষকে, কোরআন দিয়ে দ্বীনের পথে ডাকুন। আজকে অবাক হয়ে যাবে সমাজের বুকে যে যা ইচ্ছা তাই মনে করছে। কি হবে বাপ, আমাকে মরতে হবে না? এই ভাইটা মরবে, কমিটির ভাই তো এ মরবে, আমি বলো মরবো না? আমি মরবো? আচ্ছা আমি নাই মরিছে, আপনারা মনে হয় মরবেন না। এই দেখেন, সবার যদি মরতে হয় তাহলে সবার সচেতনের দরকার আছে না নাই? আছে। এইটাই মাথায় রাখতে হবে, আল্লাহ সব ক্ষমতার উপরে ক্ষমতা রাখে। দেখুন আমি এইটা আপনাদের বোঝানোর জন্য এই জায়গাটায় একটু সময় চাচ্ছি, দেবেন তো? নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। আব্বাজান নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। হঠাৎ দেখা গেল একটা বুড়ি মা, ওই বুড়ি মা কাঁদতে কাঁদতে চলে এসেছে। বুড়ি মা নবী দাউদকে ডেকে বলেছিলেন, ও নবী দাউদ রে, একটা বার আমি একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচার করার মতো কেউ নেই। ও নবী, দুনিয়ায় আমার স্বামী বেঁচে নেই, আমি বিধবা মহিলা, আমার দুটো বাচ্চা আছে, আমি আজকে কয়েকদিন তাদের খেতে দিতে পারি না, আমি নমাজ তাদের পেটে ধরা মা, আমি আষাঢ়ে পিচার খাবা মা, আমার বাচ্চাদের কান্না আমি থামাতে পারি না, আমার বাচ্চাদের কয়েকদিন খেতে দিতে পারি না। করে ডেকে বললেন, ও বুড়িমা, বুড়িমা আপনি কি বিচার লিখেছেন? বুড়িমা বুড়িমা বলে, বাবা আমার বাড়ির বাচ্চাগুলো কাঁদে, হঠাৎ একটা ফকির এসে কাঁদে, আমি বাচ্চাগুলোর বলি, বাবা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, ও ছেলেরা তোমরা কাঁদবে না কেন, রুজির মালিক আল্লাহ। বুড়িমা বাচ্চা দুটো শেখাচ্ছে, আব্বু পৃথিবীর সব থেকে বড় স্কুল হচ্ছে মায়ের কোল। আল্লাহু আকবার বলেন। বাচ্চার মায়ের কোলটা পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি, আর সেই মায়ের কোলে বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেছেন, মা বসে বসে মোবাইল টিপছে, ছেলেও মোবাইল টিপছে, ঠিক না? ঠিক না? আজকের এই জন্য সমাজ একটা ভালো মার দরকার আছে না নাই? এই ভালো মা যদি সমাজে থাকে, খোদার কসম বাচ্চাগুলো আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি হবে। যদি বলেন আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করে দেখবেন, মা বাচ্চাকে ডেকে বলছে, বাপ কাঁদিস না, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। বলেন আল্লাহু আকবার। আচ্ছা আমাদের যেসব মা আছে, এখন বাচ্চাগুলো কাঁদে, যদি মার কাছে বলে, মা আমার খেতে দেন, এই বলুন আমাদের মা কি বলবে? সত্যি কথা বলে, আমাদের মারা কি শেখাবে? যে আল্লাহর কাছে বল, এটা শেখাবে? আমাদের মারা আরো বলবে, তোর বাপ বাড়ি আসলি ওর খা, ঠিক না? শেখাচ্ছে, তোর বাপ বাড়ি আসলি ওর খা। ও মা, মা কাকে খেতে বলছেন একটু শেখান, আল্লাহকে চিনতে চেনানো শেখান। আব্বাজান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবে, কোরআন শরীফের আপনার তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনার 26 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, তোমরা আমার উপরে বিশ্বাস যদি করো, আমার উপরে বিশ্বাস করে যদি থাকো, আমি মালিক, আমি তোমাদের কোথা থেকে রুজি দেবো পৃথিবীর কেউ জানবে না, কেউ জানবে না। বাচ্চার মা ডেকে বলছে, কচি কেঁদো না, আল্লাহর কাছে বলো। আচ্ছা আল্লাহর কাছে আমরা বিপদে আপদে মুসিবতে পড়লে চাইলে কখন কবুল হবে জানেন? সময় কখন? যখন আমরা না জানি তখন আল্লাহই ভালো জানে। আচ্ছা আল্লাহ কোরআনে সব দিয়ে দিয়েছে না দেননি?
আরে কথা জোরে বলেন, দিয়েছেন না দেননি? আগে কোরআনের দলিলটা নিয়ে নেই। আব্বাজান ও সোনার খাইরা, আমরা যখন কিছু না জানি, যখন কিছু না শিখতে পারি, তখন কি সুন্দর বলি আল্লাহ ভালো জানে। তবে একটু শেখার চেষ্টা করতে হবে, শেখার আজকে জানার চেষ্টা করতে হবে। ওরে আব্বু রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 20 পারা সূরা আন-নামালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। কোরআনে তো সব আছে। কবরের মৃত্যুর পরের থেকে যত প্রশ্ন হবে, যত প্রশ্ন হবে সব আনসার আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে কোরআন কাছে থাকার পরে যদি পাশ না করতে পারি, এর মতন হতভাগার কেউ আছে? আরে কথা জোরে বলেন, আছে? আমরা তো বাপ কোরআন ভালোবাসি না। চার দোকানে বসে দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা চাচা মাথায় টুপি দে আর নজরে টেলিভিশন দেখতেছে, ঠিক না? যারা বলেন ঠিক না? পাশে একজন যুবক বলছে, চাচা আপনি বয়স্ক লোক। পুত্র বলতে, তুই চুপ কর দে, তুই সর, তুই বুঝিস, তুই সর। মাঝে মাঝে একটু দেখতে হয়। এইবার ওই দেখে শুনে বাড়ি এসে চাচি পাশে এসে বলতে, এত লেট কার? বলতে, সর সর। কেন বলেন দিন? দেখে এস তো লাল টুকটুকি জিনিস, বুড়ি আর ভাল লাগে? বুড়ো বুড়ি নিব চাপ। বুড়ি বলতে, এরম করতেস কেন? কি হয়ে তোমার, কি হয়েছে, কি করেছে? বলতে, তুই বুঝবি না, সর। কি হবে বাপ? তুমি আমি যে ওখানে বসে এই নোংরা ছবিটা দেখে এসছি, এ গোনা পৃথিবীর কেউ জানে না। কে জানে? কে জানে? আব্বাজান ও সোনার খাইরা, ওরে আমার আব্বু রে, আমি আপনাদের হাত না পায়ে ধরে বলি, ও আব্বু, আপনার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার একদিন যেতে হবে। ও সোনার খাইরে, আপনি যে পাপ করছেন মেয়েদের কাছে মাঝে 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 না, কিছু কিছু ছেলে আছে দেখবেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ফোন করে। এখানে নেই, কাকমারি আছে? নেই মনে হয় না, কাকমারি সব একদম ফেরেশতা। আরে খাইরা, ওরে যুবকেরা, জোয়ান খাইরা, আর মায়েরা, বোনেরা যারা বসে আছেন, দেখবেন আগে আগে মেয়েরা বেশি প্রেম করতো, এখন বউরা বেশি। আমার টাটকা কথা ভাই, বড় লোক না, আবার দাওয়াত দিতে হবে না, কিন্তু আমি এসেছি আমার কওমকে কিছু বাঁচানোর কথা বলতে। আল্লাহু আকবার বলুন। আমি এসেছি একমাত্র আমার কওমকে একটু বাঁচানোর দিকে আপনাদের লক্ষ্য করে কিছু বক্তৃতা করছি। ওবন ওবন, আমি আপনার ভাই বলছি, পৃথিবীর কেউ জানে না দুটো একটা মেয়ে শীতকালে, ওরে আল্লাহ, রাস একদম 10টাতে শুরু করেছে কম্বলের ভেতরে আর একদম ফজর পর্যন্ত। বাপ মাঝে মাঝে বাইরে যাচ্ছে, পেশাবের চাপ, বাইরে যাচ্ছে, দেখে মেয়ে ফিস 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 করে গল্প করে। মেয়ের বাপ ডেকে বলতে, মেয়ের বাপ ডেকে বলছে, বিবিনি ডেকে বলছে, মেয়ের মারে ডেকে বলছে, হ্যাঁ মেয়ে ফিস ফিস করে গল্প করে কোথায়? মেয়ের ডেকে তো, মা তুই রাতের বেলা গল্প করিস কোথায়? ডেকে বলতে, আমার স্যারের সঙ্গে। কার সঙ্গে? স্যারের সঙ্গে। পৃথিবীর কেউ জানে না, কে জানলো?
আব্বাজান ও বোনে একটুখানি আশেপাশে যদি হসপিটাল থেকে যে দেখে আসুন, ও সোনার গাইরা আশেপাশে যদি হসপিটাল থাকে নিজে চোখে দেখে আসুন। আপনার আমার মতো কত কম বয়স্ক ছেলেরা ওই হসপিটালের বেডে শুয়ে আছে, আপনার মতো বোনে কত কম বয়স্ক মেয়েরা ওই হসপিটালের বেডে খাতার পা বাঁধা কাতলা মাছের মতো লাফাচ্ছে, খালি আপনার নাকে অক্সিজেনের মাস্ক দেওয়া। ডাক্তার আপনার সারাতে পাচ্ছেন না, ডাক্তার অবসর দিয়েছে। মেয়েটার বয়স 18, ছেলেটার বয়স 17। দেখা গেল ওই মেয়েটার বাপ ডেকে বললেন, ওরে ডাক্তার আমার অনেক টাকা আছে, আমার ফতেমার আপনি বাঁচিয়ে দিন, আমার আব্দুল্লাহর আপনি বাঁচিয়ে দিন, আমার সম্পত্তি কোথায় থাকবে, আমার একটাই মাত্র মেয়ে। ডাক্তার ডেকে বললেন, ও ফতেমার বাপ, আব্দুল্লাহর বাপ, যদি গোটা পৃথিবীর টাকা আপনি আমার কাছে দেন, আমি আপনার মেয়েকে জীবনে ফেরত দিতে পারবো না। কেন? তোমার মেয়ের এই বয়সে হয়েছে হার্ট স্ট্রোক, তোমার মেয়ের হয়েছে ব্রেন স্ট্রোক। এই আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর কসম, এ যুবক কখন কোন সময় শরীর অসুস্থ হয় গোটা পৃথিবীর কেউ জানে? যেটা বলুন জানে? গত কয়েকদিন দেখছিলাম কোন একজন বক্তা মাইকে অস করতে করতে মারা গেছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখছি মাহফিল শুনে বাড়িতে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কয়েকজন। নদী পার হয়ে গেছিল, পার হয়ে আসছে যে নদীতে নৌকা ডুবে মারা গেছে। এরা কি জানে যে আমরা মরে যাব? আব্বাজান আমি তাই আপনাদের কাছে বলবো, একটুখানি সময় পেয়েছেন আব্বু, এই মাহফিলটা শুনে বাড়ি যেতে হবে। যার শেষ ভালো তার সব ভালো, কথাটা খালি আমি আপনাদের শোনাবো। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাবেন না, আল্লাহর সঙ্গে টাক্কা দিতে যাবেন না। বুড়িমা ডেকে বলছে, বাবা ছেলেরা তোরা চোখের পানি খেলবি না, ও বাবা ছেলেরা আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি আল্লাহ রুজির মালিক। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মা বলে দিয়েছে বাবা কাঁদিস নে। হঠাৎ এই কথা বলার সাথে সাথে একটা ফকির এসে দাঁড়িয়েছে। ফকির বলছে, মা বুড়িমা, বুড়িমা আমাকে দুটো ভিক্ষা দেন। বুড়িমা ডেকে বলছে, বাপ আমার বাচ্চা আজকে কয়েকদিন খাওয়া হচ্ছে না, আমি তোকে কি করে দেবো, আমার বাড়ি কিচ্ছু নেই। ফকির বলে, বুড়িমা আজকে কয়েকদিন হয়ে গেল, ও বুড়িমা, বুড়িমা আমার খাওয়া হয় না বুড়িমা, আমি এখানে ওখানে যাই বুড়িমা রে, আমি গরিব মানুষ ফকির বলে, ও বুড়িমা সবাই আমার তাড়িয়ে দেয়, আর কেউ ভিক্ষা দেয় না মানে, আমি ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াতে পারি না, আমি আর দাঁড়াতে পারছি না মা, আমার পেটের দিকে তাকান, আম্মু দুটো খেতে দিন, আম্মু দুটো খেতে দিন, আমার বড় কষ্ট করছে মা। বুড়িমা ওই ফকিরকে ডেকে বলে, ফকির, ওরে ফকির একটা কথা বলে দেখ, আমার দুটো বাচ্চা আজকে বাড়ি গড়াগড়ি খাচ্ছে কয়েকদিন, আমার দুনিয়ায় স্বামী বেঁচে নেই, যে মেয়েটার স্বামী দুনিয়ায় থাকে না, ওরে আমার আব্বুরে ওই মেয়েটার যে লোকটা যা ইচ্ছা যারা যা ইচ্ছা তাই বলে, বাবা গালি দেয়, যা ইচ্ছা তাই তাকে বলে। মেয়েটা ডেকে বলছে, ফকির আমার স্বামী বেঁচে নেই কয়েকদিন, আমি আমার বাচ্চাদের পরের বাড়ি মানদারি করে খাওয়াই, আমি জিগিরি করে খাওয়াই, আমার বাচ্চাগুলোর আমি খেতে দিতে তাও পারি না, আজকের কয়েকদিন গুলো আমার সোনার টুকরো বাচ্চাগুলো কাঁদে, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আচারে পিচার খাবা মা, আমার কলিজা চিড়ে যাচ্ছে বাচ্চাদের কান্না দেখে।
আমি বাচ্চাদের মা জননী কেটে দিতে পারিনি বাপ, তুমি অন্য বাড়ি চলে যাও, অন্য বাড়ি গেলে আল্লাহ চাইলে তুমি ভিক্ষা পাবে। ওকে ডেকে বলে মা গো আমি অনেক বাড়ি গেছি মা, আমার কেউ কিছু দেয়নি, ও মা আপনি দুটো খেতে দিন, আমি আপনার জন্য দোয়া করবো মারে। আল্লাহ চাইলে মা আল্লাহ আপনার কোটিপতি বানাবে, আল্লাহ চাইলে আপনার কাছে বাড়িতে আল্লাহ শান্তি দেবে। একবার চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন ফকিরের দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে। সব ফকিরের দোয়া হয়? সব ফকিরের হয়? দুটাটা এখন সমাজে কিছু ডিজিটাল ফকির বাইরে, ডিজিটাল ফকির দেখেছেন? পা বলো সব ঠিক আছে, পা সেই বেঁধে বস্তা ঢুকিয়ে দিয়েছে, দেবা বুকি হেঁটে বেড়াচ্ছে, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, ভিক্ষে করে খাচ্ছে। সেদিন দেখি ফেসবুকে দেখছি যে ওরে এসে একজন লাঠি দিয়ে মারতে মারতে সেই চট খুলে ফেলিস। আর একজন এসে বলছে একটা গরিব অসহায় পা নেই আপনি মারছেন কেন? বলতে পরে দেখাচ্ছি মজা। এখন কিছুক্ষণ পরে বস্তা খুলে দেখা যাচ্ছে ওর পা ঠিক আছে, সোজা পা হেঁটে যাচ্ছে। বলতে এই সত্যি কথা বল কি করেছিস ভিক্ষে করে? বলতে এই চালাকি করে গাড়ি বাড়ি সব করিস। আচ্ছা বলুন এই ফকিরের ভিক্ষে দিলি মনে হয় সবার আগে দোয়া কবুল হবে? হবে না? তবে একটা কথা বলে দেই, আপনি কাকে ভিক্ষা দেবেন? আপনার বাড়ির পাশে বিধবা আছে না, আপনার বাড়ির পাশে এতিম আছে না, আপনি তাকে দেবেন। বুড়িমা বুড়িমা এইবার ডেকে বলছে বাবা ও নবী দাউদ রে, আমি এইবার ফকিরের কথা শুনে, ফকির আমার জন্য দোয়া করেছে, আমি ফকিরের কথা মেনে নিয়ে ফকিরকে বলছি ফকির দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি দোকানে যাচ্ছি। আমি দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পরে আমি দোকানদারকে বললাম ও দোকানদার আমার কিছু আজকে বাকিতে কিছু আমার আটা দিতে হবে, কেন আমার বাচ্চারা অসুস্থ অবস্থায় পড়ে আছে, কয়েকদিন খাওয়া না। ওদিকে আবার এসেছে ফকির, ওই দোকানদার আমি আপনার পরে টাকা দিয়ে দেবো। দোকানদার কিছু আটা দিয়েছে, বুড়িমা আটা নিয়ে ফেরত আসছে। আব্বুরে ও চমকের জোয়ান গাইরা কিতাবের ভিতরে বলা আছে বুড়িমা এইবার আটা নিয়ে আপনার বাড়ির দিকে আসে, যে একটুখানি ফাঁকা ময়দানে এলো আর কোথাও থেকে গেল একটা বাতাস দমকা বাতাস এসে বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছে। এই আটা উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বুড়িমা নবী দাউদের দরবারে এসেছে। ও নবী দাউদের বাতাস কেন আমার আটা গুড়িয়ে নিয়ে গেছে, এই বিচার করে দি। এ বিচার করা তো সহজ, আর কথা বলছেন না কেন? কি কঠিন? বাতাসের বাড়ি কোথায়? নাবারন্ত কোথায়? চৌগাছায়? এই চৌগাছায় না কাঠবাড়ি? বাতাসের বাড়ি হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে না, আল্লাহর কথাই বাতাস ওটা বসা করে। জোরে বলুন পৃথিবী কার? কোরআন খোলেন, কোরআন শরীফের ৩য় পারা। কত পারা বললাম? ৩য় পারা, সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা গোটা পৃথিবী কার কথায় চলে? কোরআন খুলুন, কোরআন শরীফের ২৮ পারা, সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাকুম ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাই হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে
আমি আল্লাহ আমার সেজদা করে, আমার তসবিহ পড়ে, আমার গুণগান করে। জোরে বলুন। আচ্ছা, আমরা গুণগান করি কার? আমরা গুণগান করি কার? ভালো করে বুঝবেন। বুড়িমা এসে বিচার চাচ্ছে, এ নবী দাউদ বিচার করছে বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় উড়িয়ে নিয়ে গেছে আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে এই জবাব আমার সঠিক দিতে হবে। বাতাসের বিচার করা খুব সহজ তো, হ্যাঁ? আব্বুরে, ও যুবক জয় খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন আজকের নেতা হওয়া তো সহজ না। নেতা কারে বলে জানেন? আমি আপনাদের কাছে বলতে চাই, নেতা যে লোকটা হবে ওর বিচার নিরপেক্ষ থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আবু কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর ভয় করবে। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা এই দুনিয়ার জমিনে থাকবে হক কথা হক বিচার তোমরা করবে। এখন বিচার হক আছে, সত্যি কথা বলেন। বড় ভাই ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে, ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে, বড় ভাই চার দোকানে বসে লোক ফিট করতেছে। বিচার দেখেন, লোক ফিট করে বলতে, এই আমার কাছে ছোটটা দিন দিন বেরিয়ে যাচ্ছে, একটা কাজ কর দিন, ওরে রাস্তায় মেরে সবাতি পারলি 20,000 টাকা দেবো। আছে না? এই কথা জোরে বলেন, আছে না? জোরে বলেন, আছে না? একে বিচারটা ঠিক হলো তো? এই ভাই যদি 5টা ভাই থাকে, ওই ভাইয়ের ভিতরে যদি বাপ বেঁচে না থাকে, বড় ভাই হলো বাড়ির গার্জেন না নেতা? বাড়ির নেতা। নেতা বলো খালি ওই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা না। যদি 5টা ফ্যামিলি এক জায়গায় বাস করে, তার ভিতরে একটা বয়স্ক লোক থাকে, চাচা থাকে, ওই একটা নেতা। আল্লাহু আকবার বলেন। এখন বিশ্ব যেখানে নবী বলেছে, শেষ জমানায় যারা নেতা হবে এরা হবে চরম মূর্খ। শিক্ষিত লোকে সম্মান পাবে না, শিক্ষিত লোকে সম্মান পাবে না। মূর্খ লোকে সম্মান মানে কি? ওর মাথায় করে নাচবে লোকে। হচ্ছে না? এই জোরবার হচ্ছে না? ভালো করে বলে যাচ্ছি, আমি এখানকার কথা বলছি না, আমি ওসব পাটি টাটি বুঝি না বাবা, ওসব করার লোক আমি না, আমি ওসব লোক না। আমি খালি জাস্ট আয়াতটা এসেছে, বুড়িমা নবী দাউদকে বলছে হক বিচার চাই, তাই একটুখানি বলছি। দেখেন নেতার সমাজে কি, নেতার নাম, নেতা কত চরমতম মূর্খ দেখেন। নেতার নাম হচ্ছে সমীরউদ্দিন। কি নাম বলেছি? ওয়াল্লাহ, বোর কাছে নাম সই করা শিখেছে, লিখতে গিয়ে সই করতে লিখেছে সমুন্দি। নেতার নাম হচ্ছে শুকুর আলী, লিখতে গিয়ে লিখে ফেলেছে কুকুর আলী। এ কি হবে বাপ? আব্বা যান বুড়িমা ডেকে বলছে, নবী, ও নবী দাউদ রে, আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই, আমি হক বিচার চাই নবী গো। ডেকে বলে, মা গো, ও মা বুড়িমা, আমি আপনাকে বলবো মানে এ বাতাস আল্লাহর কথায় চলে, আমি কেমন করে আমি আপনার বিচার করে দেব? ও নবী গো, আল্লাহ আপনার অনেক সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে নেতা বানিয়েছে, আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু। আপনার করে কাঁপনি, আমার সঠিক বিচার করে দিন। নবী দাউদ দেখে বলছি, বুড়িমা একটুখানি দাঁড়ান, বুড়িমা আমি আপনাকে বলি, আমি একটু বেশি করে আটা দিচ্ছি, মা আটা নিয়ে বাড়ি যান, বাড়ি যান। বুড়িমার উড়িয়ে গেছে হয়তো 200 আটা, দেশে 5 কেজি।
বুড়িমা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আচ্ছা আপনারা খুশি না বেজার? আচ্ছা থাক, আন্না মোনাজাত করতে হাত তোলো। বন্ধ করবো না ছাড়বো? আরে কথা বলছেন না কেন? আর একটু বলবো? আর একটু জোরে বলেন বলবো? বাড়ি যাবেন না? না বলেছেন বলো। আমি যতক্ষণ না ছাড়বো এইবার যদি যান ওদা খেলাপকারী হবে। এইবার মাথা রেখে দেন। কেন বাপ? আমি জানি, আমি বলো এটা জানি যে বাংলাদেশে যদি 11টা বাজে শ্রোতার 12টা বেজে যায়। কিছু কিছু জায়গা আছে, ওরে আল্লাহ, দুটো একটা লোক মনে মনে খালি বলতেছে বাড়ি যাক পারলি বাসি, বাড়ি যাক পারলি বাসি। যাও যাও, এই রাতটা তোমার জীবনে আর কোনোদিন তুমি পাবে না, এটা মাথায় রেখে দিও। এই কমিটির ভাইরা আল্লাহর কসম করে বলছি, এদের চটিক হয়ে গেছে এই মাহফিলটা করতে যেয়ে। কেন? আপনাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্য। আর আজকে যদি আমি মনে করি এই মাহফিল আর কি, বক্তারা বকতেজ বক 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 করে, আমারও শোনার দরকার নেই, আমি বাড়ি যাই। যাও যাও, কিয়ামতের দিন বুঝতে পারবেন সেই দিন। আব্বাজান আমি পড়ে যাচ্ছি কাপুরে, আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেবো, আল্লাহ বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার সঙ্গে চিটিংবাজি করবা না, আমার সঙ্গে ধড়িবাজি করবা না, আমার সঙ্গে কুফরি করবা না। ওরে আপুরে, ও যুবকেরা, আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে আল্লাহ তাদের চুবিয়ে চুবিয়ে মেরেছে। একবার জোরে বলেন ঠিক কিনা?